এরা এমন কিছু অভিনেতা যারা প্রায় কিছু না করেও টাকা পেয়েছেন। যেমন বব হস্কিংসকে দ্য আনটাচেবল সিনেমার জন্য শুধু ব্যাকআপ হিসেবে প্রস্তুত থাকার জন্য $2 লক্ষ দেওয়া হয়েছিল, যদি রবার্ট ডি নিরো কাজটি করতে না পারতেন। এর থেকেও অবাক করার মতো ঘটনা হলো জনি ডেপের। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান খ্যাত জনি ডেপ, তিনি ফ্যান্টাস্টিক বিটস দ্য সিক্রেট অব ডাম্বলডোর সিনেমার মাত্র একটি দৃশ্যের জন্য $16 মিলিয়ন পান। কারণ আইনি বিতর্কের কারণে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হলেও চুক্তি অনুযায়ী পুরো অর্থই তাকে দিতে হয়েছিল। এর চেয়ে বেশি পেয়েছিলেন নিকোলাস কেজ। সুপারম্যান লাইভ সিনেমার জন্য তাকে $20 মিলিয়ন দেওয়া হয়েছিল, যদিও সিনেমাটি শেষ পর্যন্ত বাতিল হয়ে যায় কারণ তার চুক্তি ছিল একদম শক্তপোক্ত। মার্লিন ওয়েন্সকে ব্যাটম্যান রিটার্নস সিনেমার রবিন চরিত্রে অভিনয়ের জন্য নেওয়া হয়েছিল, কিন্তু পরে তাকে স্ক্রিপ্ট থেকে বাদ দেওয়া হয়। তবুও তিনি পুরো পারিশ্রমিক পান এবং আজও ব্যাটম্যান ফ্র্যাঞ্চাইজি থেকে রয়্যালিটি চেক পেয়ে থাকেন। পল রুড ব্রিডসমেট সিনেমার একটি দৃশ্য শ্যুট করেছিলেন, কিন্তু সেটি বাদ পড়ে যায়। তারপরও তিনি $1 মিলিয়ন পান। একইভাবে সেলিনা উডলি দ্য অ্যামেজিং স্পাইডারম্যান 2 এর জন্য $1 মিলিয়ন পেয়েছিলেন, যদিও তার অংশটি পরে বাদ দেওয়া হয়। স্পাইডারম্যান প্রসঙ্গে বলতে গেলে টবি ম্যাগুয়ার লাইফ অফ পাই সিনেমার জন্য তার পুরো চুক্তির অর্থ পেয়েছিলেন, যদিও শেষ মুহূর্তে তাকে বদলে অন্য অভিনেতাকে নেওয়া হয়েছিল, কারণ নির্মাতাদের মতে তিনি এতটাই বিখ্যাত ছিলেন যে তার সিনেমা থেকে দর্শকের মনোযোগ সরিয়ে দিচ্ছিল। আর অবশেষে জুলিয়া রবার্টস ভ্যালেন্টাইন্স ডে সিনেমার জন্য মাত্র 5 মিনিট উপস্থিত থাকার জন্য $3 মিলিয়ন পেয়েছিলেন, অর্থাৎ প্রতি সেকেন্ডে তিনি প্রায় $8,000 আয় করেছিলেন, যা ইতিহাসের অন্যতম সর্বোচ্চ অভিনেত্রী পারিশ্রমিক।